২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব আন্দোলন সংগ্রামে রাজপথে সরব এই সংগঠনটি। যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিএনপির অস্ত্রধারী নেতাকর্মীরাও যুব মহিলা লীগের উপর অকথ্য অত্যাচার নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লীগের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন সরকার প্রধান। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা একেবারে প্রান্তিক বা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এতে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। সর্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। বিএনপিকে সমাজের অভিশপ্ত বোঝা উল্লেখ করে তাদের অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে সেদিকে সজাগ রাখতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বেশি সক্রিয় থাকতে হবে।